যুক্তরাষ্ট্রের পঞ্চম সার্কিট কোর্ট অব আপিলস রায় দিয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বন্ড শুনানি ছাড়াই আটক রাখতে পারবে। আদালতের মতে এই নীতি সংবিধান ও ইমিগ্রেশন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও অপরাধে জড়িত নন এমন অভিবাসীরাও এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ আইনি রায় দিয়েছে পঞ্চম সার্কিট কোর্ট অফ আপিলস। আদালত রায়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বন্ড শুনানি ছাড়াই আটক রাখতে পারবে এবং এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধান ও ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শুক্রবার সন্ধ্যায় দেয়া 2-1 ভোটের এই রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামত লেখেন সার্কিট জজ এডিথ এইচ জোন্স। তিনি বলেন, যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশের অনুমতি ছাড়া অবস্থান করছেন, তারা দেশটির যে কোনো স্থান থেকে গ্রেফতার হলেও বন্ড পাওয়ার যোগ্য নন। তারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও। বিচারকের মতে, আগের প্রশাসনগুলো আইনের পূর্ণ ক্ষমতা ব্যবহার না করলেও বর্তমান প্রশাসনের সেই ক্ষমতা রয়েছে। এর আগে প্রায় 30 বছর ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনের সময়ে সীমান্তের বাইরে গ্রেফতার হওয়া এবং কোনো অপরাধমূলক রেকর্ড নেই এমন অভিবাসীরা সাধারণত বন্ড শুনানির সুযোগ পেতেন। তবে ট্রাম্প প্রশাসন গত জুলাইয়ে সেই দীর্ঘদিনের নীতি বাতিল করে বাধ্যতামূলক আটক নীতি চালু করে। এই মামলার বাদী ছিলেন 2 জন মেক্সিকান নাগরিক, যারা 10 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাদের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তারা পালিয়ে যাওয়ার ঝুঁকিতে ছিলেন না বলে তাদের আইনজীবীরা দাবি করেন। তবু তারা মাসের পর মাস আটক ছিলেন। পরে একটি নিম্ন আদালত তাদের বন্ড মঞ্জুর করে। রায়ের বিরুদ্ধে ভিন্ন মত পোষণ করে বিচারক ডানা এম ডগলাস বলেন, কংগ্রেস কখনোই এত বিপুল সংখ্যক মানুষকে বন্ড ছাড়া আটক রাখার আইন করতে চায়নি। তিনি সতর্ক করে বলেন, এই নীতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বামী স্ত্রী, বাবা মা ও দাদা দাদিদেরও প্রভাবিত করছে। এই রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন আইন ও মানবাধিকার নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।